আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে হ্যান্ডব্রেক সফটওয়্যার নিয়ে কিছু কাজ দেখাবো। তো অনেকেই আমরা স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়াল তৈরি করি ঠিকই, কিন্তু দেখা যায় যে ভিডিও ফাইল সাইজ অনেক বড় হওয়ার কারণে সেটা আমরা ইউটিউবে যখন আপলোড করতে যাই তখন অনেক সমস্যায় পড়তে হয়। তো এটার জন্য একটা সমাধান, ছোট্ট সমাধান হচ্ছে হ্যান্ডব্রেক নামের একটা সফটওয়্যার। সফটওয়্যারটা অনেক ছোট একটা সফটওয়্যার, মনে হয় 14 মেগাবাইটের মতো। আপনারা আহ, এটা তার হ্যান্ডব্রেকের সাইট থেকেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেটআপ দেওয়ার পর তার ইন্টারফেসটা এরকম আসবে। তো এর জন্য সোর্স থেকে আমরা একটা ফাইল সিলেক্ট করে দিব। আম, যেমন ধরুন আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম, তো সেখান থেকে নেই। সাপোজ আমি এটাই নিচ্ছি। আমরা যদি ওইটার সাইজটা দেখে আসি, দেখুন আমাদের এটা হচ্ছে 176 মেগাবাইট। তো দেখা যাক আমাদের কনভার্টের পর সেটা কি হয়। তো এই জন্য আমরা এমপি এখানে আমরা MP4 এও সেভ করতে পারি, MKV তেও সেভ করতে পারি, এটা আপনাদের ইচ্ছা। তো ফাইলের আগে ডেস্টিনেশন আমরা সিলেক্ট করে দিব যে কোথায় ফাইলটা আমরা সেভ করব। আমি ডেস্কটপে রাখছি, একটা ফোল্ডার করে নেই, কনভার্টেড ভিডিও। এখানে আমি নেম সিলেক্ট করে দিলাম। এবার আমাদের রাইট সাইডে এখানে আমরা হাই প্রোফাইল ক্লিক করে দেব। দেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমাদের এখানে টিক চিহ্ন দেয়া থাকে। এরপরে আমরা লুজ অ্যানামরফিক লুজ থেকে নান করে দেব এবং কিপ এক্সপেক্ট রেশিও। এখন এখানে যদি আমরা হাইটটাকে ছোট করে দিই তখন দেখা যাবে যে আমাদের সেই অনুযায়ী উইডথটাও কিন্তু আমাদের কম হয়ে যাচ্ছে। তো আমি সেটা করতেছি না, যে আমি আমারটা আগে যেটা ছিল সেটাই রাখতেছি। তাহলে এটা আমি যখন ইউটিউবে আপলোড করব তখন সেটা 720 পিক্সেলে শো করবে। সো নেক্সট হচ্ছে ভিডিওতে আমরা এখানে অপটিমাইজ ভিডিওতে এটাকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে আমাদের অ্যাডভান্স লেভেলে পরে গিয়ে সেই অপশনগুলো ইউজ করতে পারি। এখান থেকে CRF আমরা বাড়িয়ে দিচ্ছি, 26 করে দিলাম। দেন অডিও থেকে এই প্রোফাইলটা সবগুলো আমাদের দরকার নেই, অতিরিক্ত আমাদের কখনোই দরকার পড়বে না। তো আমরা যে কোনো একটাকে রেখে বাকিগুলোকে রিমুভ করে দিব। দেন স্টিরিও করি, কোডেক আমি MP3 তে দিলাম, আর বিটরেট 128 হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এটাকে আমি করে নিলাম। সাবটাইটেল যদি আপনাদের থাকে তাহলে আপনারা অ্যাড করবেন। আর এরপরে অ্যাডভান্সে যাই। রেফারেন্স ফ্রেমসে আমি 3 ডিফল্ট দেয়া আছে, আমি ওটাকে 8 করে দিই। আর ম্যাক্সিমাম বি ফ্রেমসকে আমি 5 করে দিচ্ছি। এরপরে আসবে মোশন এস্টিমেট মেথড। এটা হেক্সাগন ডিফল্ট ভাবে আছে, আমি ইউনিভেন মাল্টি হেক্সাগন সিলেক্ট করে দিলাম। দেন সাবপিক্সেল মোশন এস্টিমেট, এটাকে আমি 10 করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের আপাতত এতক্ষণ পর্যন্ত কাজ। এখন আমরা স্টার্ট ক্লিক করলেই আমাদের সেই কনভার্সন শুরু হয়ে যাবে। আমাদের টোটাল সময় লাগবে 3 মিনিট 41 সেকেন্ড। এটা অবশ্য টাইম হেরফের করবেই। তো আমাদের কনভার্সন প্রায় শেষের পথে, আর কিছুক্ষণ সময় লাগবে। এরপরে আমরা দেখব যে আসলে ভিডিও ফাইলটার সাইজ এরপরে কতটুকু দাঁড়ায়। কিউ ফিনিশড, তার মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এটার সাইজটাকে আমরা প্রপার্টিস থেকে দেখি, দেখুন সেটা আমাদের 15 MB তে এসে গিয়েছে।
আগে ছিল 100 সামথিং মেবি, দাঁড়ান দেখে আসি একবার। হুম 176 MB, আর এখন তার সাইজ হচ্ছে মাত্র 15 MB। তো এখন কিন্তু আমাদের ফাইলটা ইউটিউবে আপ করাতে অনেক সহজ হয়ে যাবে। আর যে কোয়ালিটির কথার দিক থেকে যদি চিন্তা করা যায়, তাহলে দেখুন আমার এখানে যে কোয়ালিটি দেখছেন আপনারা, সেই সেম কোয়ালিটি আপনারা পাবেন কনভার্ট করার পরেও। কোয়ালিটির কোনো তফাৎ হচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এরপর থেকে আপনারাও সবাই আরো বেশি বেশি করে টিউটোরিয়াল তৈরি করবেন এবং সেটাকে অবশ্যই এই হ্যান্ডব্রেক সফটওয়্যারের মাধ্যমে কনভার্ট করে ইউটিউবে আপলোড করবেন। এতে আপনাদেরও যেমন সময় বাঁচবে, সেরকম যারা ডাউনলোড করছে বা আপনাদের টিউটোরিয়ালটি দেখছে তাদেরও সময়টি বাঁচবে। ধন্যবাদ সবাইকে।